আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকামের প্রতি আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকের থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে হচ্ছে কি আমরা যে হচ্ছে কি N3 এর প্রজেক্টটা আছে বা নেটওয়ার্ক 3 যে প্রজেক্টটা আছে এটা এক্সপ্লোর করব। তো শুরুতেই বলে দিচ্ছি এটা কিন্তু এয়ারড্রপ টোটালি কনফার্ম, এবং এখানে রিওয়ার্ড পুল দেখতে পারতেছেন প্রায় হচ্ছে কি ওরা 50 মিলিয়ন N3 টোকেন ডিস্ট্রিবিউট করবে, এবং এদের হচ্ছে কি এয়ারড্রপের ক্রাইটেরিয়া বা এয়ারড্রপের টাস্ক হচ্ছে কি আমরা এই ভিডিও জুড়ে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম হচ্ছে কি প্রজেক্ট একটু অ্যানালাইসিস করি, সেম নিয়মে যদি এখানে একটু দেখি তাহলে হচ্ছে এখানে দেখতে পারতেছেন আমি নেটওয়ার্ক 3 যে হচ্ছে গিয়ে আইকন লিস্টে প্রোফাইল আছে এখানে আছে, এবং হচ্ছে গিয়ে প্রজেক্টের ডিটেইলস দেখতে পারতেছেন এখানে, এবং হচ্ছে গিয়ে এরা টোটাল অলরেডি ফান্ড রাইজ করছে 5 মিলিয়ন। আইওটিএক্স, তারপর হচ্ছে গিয়ে এসএনজেড, তারপর হচ্ছে গিয়ে বিং ভেঞ্চার, এগুলো হচ্ছে কি ইনভেস্ট করছে আর কি এখানে। তো এখানে হচ্ছে কি দুইটা পজিটিভ পয়েন্ট, এক হচ্ছে কি এটা সম্ভবত সোলে লঞ্চ করবে এবং সোলানার একটা প্রজেক্ট, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে এটা এআই ক্যাটাগরির প্রজেক্ট। দুই হচ্ছে গিয়ে এটা অলরেডি ফান্ড পাইছে, এবং 3 নম্বর যেটা হচ্ছে গিয়ে আমাদের এয়ারড্রপারদের জন্য জরুরি, সেটি হচ্ছে গিয়ে এরা এয়ারড্রপ প্রোভাইড করতেছে, এটা এরা উল্লেখ করেই দিছে প্রায় 50 মিলিয়ন কিন্তু টোকেন। আর যেটা হচ্ছে গিয়ে এদের এখানে পোস্টগুলো দেখতে পারবেন আপনারা। যাই হোক, এখন আমরা হচ্ছে গিয়ে মূল বা হচ্ছে কি বিস্তারিত বিষয়ে যাচ্ছি। আপনারা রিক্রুটমেন্ট অল লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি পোস্টের সামনে নিয়ে আসবে। এখানে মূলত দুইটা আপডেট আসছে। গত যে হচ্ছে গত বলতে প্রথম যে আপডেটটা ছিল এটা 9 জানুয়ারি শেয়ার করা হয়েছিল, এবং দ্বিতীয় আপডেটটা কালকে শেয়ার করা হয়েছে। আর 9 জানুয়ারির আপডেটটাও এখন লাইভে আছে, দ্বিতীয় আপডেটটাও লাইভ আছে। সো আপনারা চাইলে এখনো করতে পারবেন। তো কিভাবে কি করবেন, প্রথমে হচ্ছে কি আসতেছে আমরা প্রথম আপডেট। তো প্রথমেই এই পোস্টের লিঙ্ক আমি হচ্ছে কি দিয়ে রাখবেন, প্যারানি লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসবে। দেন এখানে হচ্ছে শুরুতে আপনার অ্যাকাউন্টটা সেট আপ দিয়ে রাখবেন। এক্ষেত্রে বলে নিচ্ছি, যদি আপনি ফোন ইউজার হন তাহলে হচ্ছে কি আপনি মাইসেস বা কিউ ব্রাউজার ইউজ করবেন, পিসি ইউজার হলে যেরকম ভাবে দেখাচ্ছে সেম নিয়মে করবেন, সব থেকে বেটার হয় বা সব থেকে সহজ পন্থায় কি করবেন আপনার সুন্দরভাবে আপনি হচ্ছে কি ওকেএক্স ইউজ যদি করেন, ভালো না করলে আপনি ওকেএক্স এক্সটেনশনটা আগে ডাউনলোড করবেন। আমি আপনাকে ওকেএক্স দিয়ে দেখাবো, তাহলে সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনি হচ্ছে কি আপনার কাঙ্ক্ষিত ব্রাউজারে যায় জাস্ট হচ্ছে গিয়ে ওকেএক্স এক্সটেনশন লিখলেই ওটা পেয়ে যাবেন, জাস্ট ওটা ইনস্টল করবেন। করার পর আপনার যে ওয়ালেট দিয়ে কাজ করেন বা যে ওয়ালেট দিয়ে গ্যালাক্সিতে বাইন্ড আছে, মানে মেটামাক্স ওয়ালেট, বা হচ্ছে কি আপনি যে ওয়ালেট দিয়ে আর কি কাজ করেন ওই সেম ওয়ালেটটা হচ্ছে কি ওকেএক্স এ ইনপুট করবেন। করার পর সুন্দর মতো বাকি কাজ কন্টিনিউ করবেন। আশা করি বোঝাই দিতে পারছি। তো যাই হোক, এরপর হচ্ছে কি কি করবেন, এখানে হচ্ছে কি প্রথম যে লিঙ্কটা আছে এটা ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। আর দেন দেখবেন হচ্ছে কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়ে দেওয়া আসবে। তো আমরা একটু ওয়েট করি, দেখতে পাচ্ছেন সাইন আপ পেজে নিয়ে আসছে। এখানে হচ্ছে কি প্রথমে আপনার মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে টার্মস এন্ড কন্ডিশনটা বা চেক বক্সটা হচ্ছে টিক মার্ক করে দিবেন, দেন রেজিস্টারে ক্লিক করবেন। দেন দেখবেন আপনার হচ্ছে গিয়ে মেইলে ভেরিফিকেশন একটা লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। তো আমি হচ্ছে কি ভেরিফাই করে নেওয়ার পর প্রসেসটা নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। তো সুন্দর মতো লিঙ্কে ক্লিক করবেন, করার পর হচ্ছে গিয়ে দেখবেন আপনার ভেরিফাই বা এরকম একটা কথা দেখাবে, এইরকম হচ্ছে গিয়ে দেখাবে অথবা দেন হচ্ছে গিয়ে আপনি সুন্দর মতো এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর হচ্ছে গিয়ে সরাসরি হয়তো আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, না হলে হচ্ছে লগ ইন চাইলে লগ ইন দিয়ে দিন ওই সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে। তো আমরা একটু ওয়েট করিয়ে পড়ে যাই। আচ্ছা, দেন আপনি সরাসরি ড্যাশবোর্ডে ক্লিক করলে হয়তো আপনি এইরকম ইন্টারফেসটা পাবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আবারও পুনরায় লগ ইন করবেন। এক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে কি ড্যাশবোর্ডে ক্লিক করলেন, উপরে দেখবেন যে লগ আউট অপশন আছে, লগ আউট অপশনে ক্লিক করে লগ আউট করে দিতে পারেন, অথবা হচ্ছে কি আপনি আবারও এই লিঙ্কটায় ক্লিক করবেন। মানে এটা হচ্ছে কি আপনার ইমেল ভেরিফাই করার পর লিঙ্কে ক্লিক করার পর আপনার মেল পাসওয়ার্ড দিয়ে সুন্দর মতো লগ ইন করবেন। করার পর দেন দেখবেন আপনার হচ্ছে সরাসরি এরকম হচ্ছে কানেক্ট ওয়ালেটের ইন্টারফেসে নিয়ে আসছে। এক্ষেত্রে আপনি বা হচ্ছে এ পর্যায়ে কি করবেন, আগে হচ্ছে কি আপনার ওয়ালেটটা সোলের বা সোল চেনে হচ্ছে কি ট্রান্সফার করে নেবেন। আবারও বলে দিচ্ছি, সব থেকে বেটার হয় হচ্ছে কি আপনি ওকেএক্স ইউজ করেন। তো ওকেএক্স ওয়ালেট ওপেন করবেন, দেন হচ্ছে কি এখানে উপরে সেন্ড থাকবে, এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে হচ্ছে কি সোল লিখে সার্চ করবেন, সোলোনার মধ্যে ক্লিক করবেন। মানে হচ্ছে কি এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি সার্চ বারে সোলোনার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো সোল আমাদের হচ্ছে কি সেন্ডে সিলেক্ট করা ডান, এরপর হচ্ছে কি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে কি ওকেএক্স ওয়ালেটটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে কি এখানে সোলোনারটা সিলেক্ট করবেন। সোলোনারটা সিলেক্ট করার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কনফার্মেশন মেসেজ যাবে, এটা হচ্ছে কনফার্ম করে দিবেন বা কানেক্ট করে দিবেন। তো
তো কানেক্ট করা ডান, এরপর হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন, দেখবেন আরেকটা পপআপ মেসেজ যাবে বা সিগনেচার মেসেজ যাবে, এটা সুন্দর মতো কনফার্ম করে দিবেন। দেওয়ার পর আপনার হচ্ছে গিয়ে ওয়ালেট কানেক্ট ডান এবং এখানে ওপেনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে। ঠিক আছে, এরপর এখানে হচ্ছে গিয়ে এ পর্যায়ে আপনারা আবারও আমাদের যে টেলিগ্রাম পোস্ট আছে এর সামনে চলে আসবেন। আসার পর এখানে হচ্ছে ক্লেম এনএফটি, এখানে যে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কটি ওপেন করবেন। করার পর একটু ওয়েট করবেন, দেন দেখবেন হচ্ছে কি আপনার গ্যালাক্সির যে ইন্টারফেস আছে এখানে নিয়ে আসবে। এখানে হচ্ছে কি আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, এই যে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে যে সাইন আপ আছে, সাইন আপের মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে যে ওয়ালেট কানেক্ট বা মেটাম্যাক্স বা হচ্ছে গিয়ে এখানে আপনার কাঙ্ক্ষিত ওয়ালেট, যেহেতু আমরা OKX দিয়ে করতেছি সুতরাং একটু নিচের দিকে আসলে এই যে আপনার OKX এখানে দেখতে পারবেন। তো OKX এর মধ্যে সুন্দর মতো ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখবেন যে হচ্ছে গিয়ে এখানে আপনার প্রভাব যাবে। অনেক সময় নাটক করে, একটু নাটক করলে আপনারা একটু হচ্ছে গিয়ে নাটকটা সহ্য করে নিন, আবারও সাইন আপের মধ্যে ক্লিক করবেন। বা না, আমরা মেটামাক্স দিয়ে এটা না করে আমরা হচ্ছে গিয়ে OKX দিয়ে করতেছি, সুতরাং হচ্ছে গিয়ে আমরা OKX দিয়েই কাজটা কন্টিনিউ করি। মেটামাক্স কয়েকবার ক্লিক করলে দেখবেন পপ চলে আসবে, পপটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে হচ্ছে গিয়ে আবারও এখানে সুন্দর মতো পপ চলে আসবে, এগুলো কনফার্ম করে দিবেন। মানে যা যা পপ আসবে সুন্দর মতো সব কনফার্ম করে দিবেন। দেন দেখবেন এখানে হচ্ছে গিয়ে আপনার যে ওয়ালেট কানেক্ট ডান, এরপর হচ্ছে গিয়ে যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে সুন্দর মতো ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে, সোশ্যাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। যদি নতুন ইউজার হন তাহলে এখানে ইমেল, এরপর হচ্ছে গিয়ে এখানে টুইটার, তারপর ডিসকর্ড, টেলিগ্রাম এগুলো কানেক্ট করে নেবেন। এবং এখানে আরো একটা হচ্ছে কি আপনার ইয়ে কানেক্ট করতে হবে, সেটা হচ্ছে কি গিটহাব। অর্থাৎ মোটামুটি এখানে হচ্ছে কি ওয়ার্ল্ড কয়েন অ্যাকাউন্ট ব্যতীত বাকি যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সব এখানে কানেক্ট করে নিতে হবে। কারণ এখানে হচ্ছে কি ওই যে কাজটা হচ্ছে কি যে কাজটা আমরা করবো, এখানে হচ্ছে এটা করতে গেলে মোটামুটি সব সোশ্যাল অ্যাকাউন্টে লাগে লিঙ্ক করা আপনার, না হলে ওয়াটারে ক্লেম করতে পারবেন না। যাই হোক, যেটা কানেক্ট করবেন ওর মধ্যে ক্লিক করবেন, দেন ওটা হচ্ছে কি কানেক্ট করে নেবেন। তো যেমন হচ্ছে কি আমি ধরেন হচ্ছে গিটহাব কানেক্ট করতে যাচ্ছি, জাস্ট হচ্ছে গিটহাবের উপর ক্লিক করবেন। দেন দেখবেন যে হচ্ছে কি আপনার পপ আপ পেজ চলে যাবে, কনফার্ম করে দিবেন, দেখবেন বাইন্ড হয়ে গেছে। এরকম ভাবে হচ্ছে কি বাকি সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে নেবেন। আমার অলরেডি যেহেতু কানেক্ট করা আছে সেহেতু আর হচ্ছে কি দেখাইলাম না। যাই হোক, এখানে আপনার অ্যাকাউন্ট কানেক্ট করা ডান। এরপর আসতেছে হচ্ছে গিয়ে আরেকটা বিষয়, সেটি হচ্ছে গিয়ে এখানে যদি আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেস আছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে কি যদি আপনার ওই সোলোনা ওয়ালেট, এই যে সোলোনা ওয়ালেট যদি না বাইন্ড করা থাকে তাহলে সোলোনা ওয়ালেটটা বাইন্ড করবেন। আবারও বলতেছে এক্ষেত্রে আপনি OKX টা ইউজ করবেন, সব থেকে বেটার। তো সোলোনা ওয়ালেট কিভাবে বাইন্ড করবেন, আমার যেহেতু বাইন্ড করা আছে যাদের কারণে এরকম দেখাচ্ছে। আপনার হচ্ছে গিয়ে এখানে শুরুতেই সোলোনা থাকবে, সোলোনার উপরে ক্লিক করবেন। তারপর OKX এর মধ্যে OKX সোলোনা এটা সিলেক্ট করবেন, মানে OKX ওয়ালেটটা সিলেক্ট করবেন। অনেকগুলো ওয়ালেট থাকবে, এর মধ্যে OKX টা দিয়ে করেন। আবারও বলতেছি, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনি চাইলে অন্য ওয়ালেট দিয়েও করতে পারেন। যাই হোক, OKX সিলেক্ট করবেন, করার পর হচ্ছে কি আপনার সোলোনা যে অ্যাড্রেসটা আছে এটা বাইন্ড করে নেবেন। ঠিক আছে, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন, দেখবেন বাইন্ড হয়ে গেছে। বাইন্ড ডান, এরপর কি করবেন, সুন্দর মতো আপনি অ্যাকাউন্টে লগ আউট দিয়ে দেবেন। লগ আউট দেওয়ার পর আবার হচ্ছে কি যে লগ ইন অপশন থাকবে, লগ ইনের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে কি সাইন আপের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে কি এখানে আপনার যে মেটামার্ক যে এক্সটেনশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। করার পর দেখবেন যে হচ্ছে কি আপনি সুন্দর মতো পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখানে আমি হচ্ছে কনফার্ম করে দিচ্ছি যেমন। তো দেন হচ্ছে গিয়ে এখানে আহ, আপনারা আবারও আমাদের টেলিগ্রাম পোস্টের সামনে চলে আসবেন। আসার পর হচ্ছে গিয়ে এবার টাস্ক কমপ্লিট করার ট্রাই করবেন। অর্থাৎ আমাদের যে গ্যালাক্সির টাস্ক আছে এটা কমপ্লিট করবেন। এই যে ক্লেম এনএফটি আছে এর মধ্যে ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে কি টাস্ক গুলো দেওয়া আছে, এগুলো আস্তে ধীরে কমপ্লিট করবেন। যেমন এখানে হচ্ছে গিয়ে প্রথমে টাস্ক আছে টুইটারে, জাস্ট হচ্ছে কি টাস্কের মধ্যে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে কি আপনার টুইটার পেজে নিয়ে যাবে। দেন হচ্ছে কি এটা ফলো দিয়ে দিবেন সিম্পলি। ফলো দেওয়া শেষ, এরপর ব্যাক আসবেন। আসার পর হচ্ছে গিয়ে যে রিলোড বাটন আছে এর মধ্যে ক্লিক করে নেবেন, দেখবেন আপনার টাস্কটা নিয়ে নিছে। তো সেম নিয়মে এখানে হচ্ছে গিয়ে কি লেখা আছে, রিটুইটেড টাস্ক। তো রিটুইট টাস্ক করার জন্য জাস্ট হচ্ছে কি রিটুইট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, লিঙ্কটা ওপেন হবে, সুন্দর মতো রিটুইট করে দেবেন। সবকিছুই দেওয়া থাকবে, আপনি জাস্ট হচ্ছে ক্লিক করবেন, ওর আপনার কমান্ডে দিয়ে দিবে সবকিছু, প্যারা নেই। যেমন একটু ওয়েট করেন, এটা দিয়ে বোঝাচ্ছি। এখানে কি বলছিল, রিটুইট করতে বলছিল না? আর দেখবেন একটু ওয়েট করার পর দেখবেন যে হচ্ছে অটোমেটিকলি আপনার রিটুইটের পেজটা হচ্ছে ওপেন হবে। জাস্ট হচ্ছে গিয়ে রিপোস্ট করে দিবেন, রিটুইট ডান। ঠিক আছে, এরপর হচ্ছে আবারও গ্যালাক্সির পেজে ব্যাক যাবেন। যার পরে এই আইকনে ক্লিক করবেন, দেখবেন এটা নিয়ে নিছে।
এরকম ভাবে হচ্ছে গিয়ে এই যে ডিসকর্ডের জাস্ট হচ্ছে গিয়ে ডিসকর্ড সার্ভারে জয়েন হলেই হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে এখানে টেলিগ্রামের টাস্ক দেওয়া আছে, টেলিগ্রামের টাস্ক দুইটা করে নেবেন, মানে ওদের টেলিগ্রামে জয়েন বা ওদের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপগুলো জয়েন হয়ে নেবেন। এরপর আছে হচ্ছে গিয়ে সাইট ভিজিট, জাস্ট হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন, গো টু অ্যাক্সেস মানে কন্টিনিউ টু অ্যাক্সেসে ক্লিক করবেন, ওদের সাইটে নিয়ে যাবে, একটু হচ্ছে স্টে করবেন, করার পর হচ্ছে ব্যাক আসবেন, জাস্ট হচ্ছে গিয়ে এই রিলেটেড অপশনে ক্লিক করে দিবেন, দেখবেন টিক মার্ক পুরো হয়ে গেছে। এরকম ভাবে হচ্ছে গিয়ে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি হচ্ছে কমপ্লিট করে আসতেছি, তারপর এই টাস্কের বিষয়টা বলতেছি। তো যাই হোক, এখানে আমার সকল টাস্ক কমপ্লিট করা ডান। এরপর হচ্ছে গিয়ে এই টাস্কটা যেটা বলছে এটা জাস্ট হচ্ছে গিয়ে স্টার্টে প্রেস করবেন, করার পর আপনি যে হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওদের সাইটে, যে নেটওয়ার্কে যে সাইটটা ছিল ওখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন জিমেল দিয়ে, ইমেলটা সুন্দর মতো এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর হচ্ছে গিয়ে সাবমিটে ক্লিক করবেন, ডান। তো আমি একটু বসাই নিচ্ছি, দেন প্রেস সাবমিট, ডান। এরপর হচ্ছে গিয়ে ক্লেম এনএফটি, ক্লেম এনএফটিতে ক্লিক করবেন, দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করলে দেখবেন আপনার পাওয়া যাচ্ছে না। এর কারণটা হচ্ছে গিয়ে এখানে আপনার নেটওয়ার্কটা সোলোনাতে মূলত শিফট করতে হবে। তো এই সোলোনাতে কিভাবে শিফট করবেন, এইখানে দেখবেন যে আপনার ইথিরিয়াম সিলেক্ট থাকতে পারে অথবা রং নেটওয়ার্ক যেটাই থাকে এর মধ্যে জাস্ট ক্লিক করবেন। তার আগে অবশ্যই আপনার হচ্ছে গিয়ে যে OKX ওয়ালেট ইউজ করতেছেন এটা আপনি হচ্ছে গিয়ে মানে সোলোনা, যে সোলোনা সেন এটাতে শিফট করবেন। এটা কিন্তু শুরুতে বলে দিচ্ছিলাম, আবার বললাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে OKX ওয়ালেট অ্যাক্সেস করতে হয়তো বা আপনাদের অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে VPN ইউজ করবেন। VPN ছাড়া কিন্তু OKX অ্যাক্সেস করতে আপনারা পারবেন না। তো যাই হোক, নেটওয়ার্ক যেটা এখানে থাক আবার দেখাচ্ছি, এই যে এর মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে আপনি যে ট্রেন্ডিং যে নেটওয়ার্ক আছে এর মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে যে সোলোনা আছে সোলোনাতে ক্লিক করবেন। দেন আপনি হচ্ছে কি যে OKX সোলোনা আছে এরা সিলেক্ট করবেন, দেখবেন হচ্ছে কি সুন্দর মতো পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন দেখবেন এখানে আপনার সুন্দর মতো বাইন্ড হয়ে যাবে এবং টিক মার্ক করবে। এর মধ্যে আরেকটা ক্লিক করবেন, তাহলে দেখবেন হয়ে গেছে। এবং পূর্বে যেখানে দেখাইছিল ওইখানে হয়তো আপনার রং নেটওয়ার্ক দেখাবে অথবা ইথিরিয়াম দেখাবে, সে জায়গায় বর্তমানে এই কাজটা করার পর দেখবেন আপনার সোলোনা দেখাবে, তার মানে আপনার সবকিছু ঠিক আছে। এরপরে যদি আপনি হচ্ছে কি ক্লেম এনএফটিতে ক্লিক করেন, দেখবেন হচ্ছে কি আপনি অ্যাপ্রুভ দিবেন, দেখবেন হচ্ছে কি সুন্দর মতো পাওয়া চলে যাবে। তো পাওয়া যায় লাভ নাই, এখানে হচ্ছে কি আপনার সোল ফি লাগবে। সোল ফি লাগবে, সেটা কি পরিমাণ, সেটা হচ্ছে গিয়ে $1.5। তো এখন হচ্ছে কি সোল ফি কই পাবেন, সোলপিপ আনতে হলে হচ্ছে কি আপনি এক্সচেঞ্জার ইউজ করতে পারেন। এই জায়গায় আমার পাওয়া চলে আসছে, কিন্তু আমার ফি নাই কিন্তু। যাই হোক, যেরকমটা বলতেছিলাম, সোল আপনি হচ্ছে কি এক্সচেঞ্জার থেকে আনতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার দেড় থেকে $2 যাবে ফি এক্সট্রা। তো এত ফি দেওয়ার দরকার নেই, আপনাদের সহজ ট্রিক্স বলে দিচ্ছি আমি। শুধুমাত্র গুগলে আসবেন, আসার পর এখানে হচ্ছে গিয়ে RELAY র্যালি ব্রিজ লিখে সার্চ করবেন, র্যালি BRID র্যালি ব্রিজ লিখে সার্চ করবেন। র্যালি ব্রিজ লিখে সার্চ করার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে প্রথম যে লিঙ্কটা আছে লিঙ্কটা ওপেন করবেন, করার পর আপনি হচ্ছে র্যালি ব্রিজের মধ্যে ব্রিজ করবেন। আপনার ওয়ালেটে থাকতেও পারে অনেক চেনের ইথিরিয়াম, সেটা হতে পারে ইথিরিয়াম না, মান্টাল চেনের বা হচ্ছে গিয়ে ওপি চেনের, বেস চেনের। তো আপনার যে চেনের ইথিরিয়াম থাক ওই আপনি ইথিরিয়াম দিয়ে চাইলে যে আপনার কাঙ্ক্ষিত সোল আছে এটাতে ব্রিজ করে নিতে পারবেন, অথবা হচ্ছে কি আপনি চাইলে অন্য কোনো টোকেন দিয়েও করতে পারেন যেটা এখানে সাপোর্ট করে, অথবা আপনি হচ্ছে কি সরাসরি ব্রাউজার বলতে সরি এক্সচেঞ্জার থেকে উঠে দিতে পারেন। তবে সব থেকে বেটার হয় আপনি হচ্ছে কি যেরকম বললাম এমনি করেন, তাহলে কম ফিতে হয়ে যাবে। যেমন ধরেন হচ্ছে কি আমি ওয়ালেট কানেক্ট করাটা ফ্রমের এখানে হচ্ছে কি আমি ক্লিক করলাম, দেন আমার MNT ওয়ালেটে আছে যেহেতু মান্টাল, এটা সিলেক্ট করলাম এবং হচ্ছে কি ট্যুর এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আচ্ছা ট্যুর এখানে হচ্ছে গিয়ে অন্য হয়তো বা সিন থাকবে, জোড়া থাকুক যেটাই থাকুক ওর মধ্যে ক্লিক করবেন। মানে ফ্রমের ওখানে আবারও বলে দিচ্ছি, ফ্রমের এখানে থাকবে আপনি হচ্ছে গিয়ে যেটা দিবেন আর কি, যেটা পে করবেন সহজ ভাষায়, বা যেটা আপনার ওয়ালেটে আছে ওটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নিচে আপনার টোকেন সিলেক্ট করবেন। কথার কথা এখানে যদি আপনার ইথিরিয়াম থেকে ওপি চেনে, তাহলে হচ্ছে গিয়ে ওপি লিখে সার্চ করবেন, দেন হচ্ছে অপটিমাইজ সিলেক্ট করবেন এবং নিচে হচ্ছে গিয়ে এখানে টোকেন সিলেক্ট করবেন, ইথিরিয়াম ইথিরিয়াম কয়েন বা টোকেন সিলেক্ট করবেন। দেন ট্যুর এখানে হচ্ছে গিয়ে আপনি যেটা নিবেন, অর্থাৎ আপনার তো সোল নেবেন, তো এখানে হচ্ছে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে সোল যে চেন আছে সোলো না এটা হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে নিচে অটোমেটিক্যালি সোল সিলেক্ট হয়ে যাবে এবং এখানে হচ্ছে কি আপনার ওয়ালেটে একটা কানেক্ট করতে হবে। তো ওই ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন, এই যে সিলেক্ট ওয়ালেট আছে এর মধ্যে ক্লিক করবেন, এই যে কানেক্ট নিউ এই নিউ ওয়ালেট আছে এর মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে কি আপনার OKX ওয়ালেটটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর সমস্ত কাজের যে কাজটা করতেছেন আপনার হচ্ছে কি মাস্ট শুরুতেই আহ, আপনার যে OKX ওয়ালেট আছে ওখানে হচ্ছে কি সোলোনা চেনটা হচ্ছে কি অটোমেটিকলি বা হচ্ছে কি ম্যানুয়ালি হচ্ছে গিয়ে সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার করতে সুবিধা হবে। যাই হোক, আপনাদের হচ্ছে গিয়ে সোলোনা ওয়ালেট কানেক্ট ডান। এরপর হচ্ছে এখানে আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট বসাবেন। তো আমার দরকার $1 প্লাস, যেহেতু তো 1.5 MNT দিলে আশা করি আমার হয়ে যাবে। তো
একটু ওয়েট, এরকম অনেক সময় নাটক দেখাইতে পারে। 1-2 বার নাটক দেখালে এরকম হচ্ছে কি রিফ্রেশ দিবেন, মানে হচ্ছে এখানে কোনো ইরর টিরর দেখালে রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করবেন, দেখবেন নিয়ে নিবে। যাই হোক, এরপর হচ্ছে কি যে রিভিউ অপশন আছে, রিভিউ অপশনে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে কি এটা সোয়াপে ক্লিক করে দিবেন, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। তো র্যালি ব্রিজটা সম্পর্কে আরেকটু এখানে বলে নিচ্ছি, আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় র্যালি ব্রিজ ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার আছে হচ্ছে কি বেজ ইথেরিয়াম, লাগতেছে ওবি ইথেরিয়াম, সুন্দর মতো র্যালি ব্রিজে আসি ইউজ করবেন সেম সিস্টেমে। তখন দেখবেন আপনার 1 2 3 4 সেকেন্ডে আপনার কাজ হয়ে যাচ্ছে এবং ইনস্ট্যান্টলি কিন্তু কাজ হয়ে যাবে। যাই হোক, আমাদের হচ্ছে কি সোয়াপটা বা হচ্ছে কি ব্রিজটা হতে থাকে, আমরা একটু ওয়েট করি। তো কিছুক্ষণ সময় অর্থাৎ 1-2 মিনিট ওয়েট করার পর দেখবেন আপনার ব্রিজ ডান, এটা ডানে ক্লিক করে দিবেন, দেন আপনি হচ্ছে কি আবার আপনার পূর্বের পেজে ব্যাক যাবেন। পেজ হারাই গেলে সমস্যা নেই, আপনি হচ্ছে কি সুন্দর মতো হচ্ছে কি টেলিগ্রাম যে পোস্ট আছে এখানে যে গ্যালাক্সির লিঙ্কটা আছে, লিঙ্কটা সুন্দর মতো ওপেন করবেন। তো আমি হচ্ছে কি ধরেন লিঙ্কটা ওপেন করলাম না, কারণ আমার এখানে তো আছে আমি বুঝতেছি। তো এখানে আসবেন, আসার পর এবার হচ্ছে গিয়ে ক্লেমিনেটটি দিবেন, দেন অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি সুন্দর মতো আপনার ওকে এক্সে পপ আপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। একটু ওয়েট করি আমরা। তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু পপ চলে আসছে। তো হচ্ছে কি পপটা যদি আমরা হচ্ছে কনফার্ম করে দিই, দেন একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি আপনার যে অটোটা আছে এটা কিন্তু ক্লেম ডান, অর্থাৎ আপনার হচ্ছে কি সিজন 1 এর যে টাস্কটা আসছিল এটা কিন্তু ক্লেম ডান। এরপর আসতেছে হচ্ছে কি সিজন 2, ঠিক আছে। তো নেটওয়ার্ক থেকে হচ্ছে কি আমরা সিজন 2 এর বিষয়টা একটু দেখতেছি এখানে। তো নেটওয়ার্ক যে হচ্ছে গিয়ে 3 আছে, এর সিজন 2 টাস্কও সেম, অর্থাৎ এখানে হচ্ছে কি আর্লি বার্ডের যে এনএফটিটা আছে এটাও গ্যালাক্সির টাস্ক, এবং হচ্ছে এখানে রেজিস্টার বিষয় বলতে হচ্ছে কি ওদের যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে ওখানে ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সোল যে আপনার হচ্ছে কি ওয়ালেট আছে ওটা বাইন্ড করতে বলছে। তো হচ্ছে কি এই টাস্কটা তো আপনারা অলরেডি করছেন, সুতরাং আপনি কি করবেন এখন জাস্ট হচ্ছে কি যে ক্লেম হিয়ারের এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা ওপেন করবেন, করার পর এখানে যে ওএটিটা আছে এটা মিন করবেন বা ক্লেম করে নেবেন, এখানে কোনো ফি লাগবে না। তো এরপর আমি দেখাচ্ছি যে কিভাবে কি করবেন, সমস্যা নেই। তো একটু ওয়েট করবেন, দেখবেন লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এখানে হয়তো বা হচ্ছে কি সিজন 1 এ সম্ভবত 50 মিলিয়ন দিবে এবং সিজন 2 তে হয়তো বা 50 মিলিয়ন সম্ভবত, বা হচ্ছে কি সিজন 1 2 মিলিয়ে 50 মিলিয়ন হচ্ছে কি এন্ট্রি অ্যাডপ দিতে পারে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আপনারা অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে কানেক্ট করবেন বলতে আপনার কানেক্ট তো থাকবে। এরপর হচ্ছে গিয়ে প্রথম টাস্কটা আছে টুইটারে, দ্বিতীয় টাস্কটা আছে হচ্ছে গিয়ে রিটুইটেড, জাস্ট হচ্ছে কি লিঙ্কটা ওপেন করবেন, করার পর এখানে হচ্ছে কি সুন্দর মতো আপনি রিটুইট করে দিবেন। তো একটু ওয়েট করি আমরা। এরপর এখানে হচ্ছে কি এই যে রিফ্রেশ বার আছে এর মধ্যে ক্লিক করবেন, দেখবেন টাস্ক নিয়ে নিছে। তো এইরকম ভাবে হচ্ছে কি তৃতীয়টাও রিটুইটেড টাস্ক এটা করে নেবেন, চতুর্থটা লাইকের টাস্ক, পঞ্চমটা হচ্ছে কি লাইকের টাস্ক, এগুলো করে নেবেন এবং এগুলো হচ্ছে কি আপনার অটোমেটিকলি দেখবেন টিকমার্ক হয়ে আছে, কারণ পূর্বে যে হচ্ছে কি কুইজ ছিল ওগুলোতে যেহেতু করছেন যার কারণে এগুলো কিন্তু দেখাচ্ছে এরকম। আর মাস্ট কিন্তু আগের কুইজ পূরণ করবেন তারপর এটা করবেন, আগের কুইজ বাদ দিয়ে এটা করে কিন্তু কোনো লাভ হবে না। এরপর হচ্ছে এখানে আরেকটা টাস্ক আছে দেখবেন সাইট ভিজিট, জাস্ট হচ্ছে গো টু এক্সেস এর মধ্যে ক্লিক করবেন, ওদের সাইটটা হচ্ছে গিয়ে একটু ভিজিট করবেন, কয়েক সেকেন্ড থাকবেন, ভিজিট থাকার দরকার নেই, দেন ব্যাক আসবেন, আসার পর এখানে এই যে রিলোড বাটনে ক্লিক করবেন, দেখবেন টিক মার্ক উঠে গেছে। এবং হচ্ছে কি লাস্টে যে সার্ভের বিষয়টা এটা হচ্ছে কি দেখবেন আপনার হয়ে গেছে, কারণ পূর্বের হচ্ছে কুইজটা কিন্তু টাস্ক সাবমিট দিছিলেন। তো যাই হোক, এখানে হচ্ছে কি আমি বাকি যে আমার 3টে টাস্ক আছে এই 3টে টাস্ক করে নিচ্ছি। তো দেন আপনার যখন টাস্ক পূরণ হবে এখানে হচ্ছে গিয়ে যে আপনি আর্লি বার্ডের যে হচ্ছে কি পিরিয়ড আছে এটা হচ্ছে কি মিন করতে পারবেন বা ক্লেম করতে পারবেন, জাস্ট হচ্ছে ক্লেম আর্লি বার্ডের মধ্যে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, দেখবেন এটা হচ্ছে কি আপনার মিন্ট হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, তো দেখবেন আপনার এটা কিন্তু ক্লেম ডান, ঠিক আছে। তো এই ছিল মূলত হচ্ছে কি এর কাহিনী কাজ, আশা করি আপনাদের সুন্দর মতো বোঝাইতে পারছি। এবং এখানে যদি আরেকটা হচ্ছে কি ইম্পর্টেন্ট আপনার জিনিস দেখাই তাহলে কিন্তু এটা কিন্তু অলরেডি হচ্ছে কি বাইবিটে লিস্ট হচ্ছে, প্লাস একটু আগেই দেখলাম যে গেট.io এমএক্সি তে হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট চলে আসছে, এবং হচ্ছে কি এটা 22 জানুয়ারি আছে, 22 জানুয়ারি হচ্ছে কি 8 PM অর্থাৎ বাংলাদেশ সময় হচ্ছে কি দুপুর 2টার সময় এটা হচ্ছে কি লিস্ট হবে। তো যেহেতু 22 তারিখ লিস্ট হবে হয়তো বা এর আশেপাশের সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা হচ্ছে কি ক্লেম করতে পারবো বা হচ্ছে কি এটার প্রফিটটা নিতে পারবো। বাট আপাতত যতটুকু আপডেট আছে এতটুকু করেন, এবং নেক্সটে যদি সিজন 3 দেয় তাহলে ইনশাল্লাহ ওটাও শেয়ার করা হবে। বাট আবারও বলতেছি যতটুকু আছে ততটুকু করবেন, কোনো হচ্ছে কি সিজন মিস দেবেন না। অ্যাডপ কনফার্ম, লিস্টিং কনফার্ম, সবে কনফার্ম, তাহলে আপনি মিস করবেন কেন? জাস্ট কিছু আপনার ফি যাবে, অর্থাৎ $1.5 হচ্ছে কি আপনার সোলোলেই হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।